ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া থেকে কীভাবে বাঁচাবেন? বন্ধুরা, আজকাল দেখতে পাচ্ছেন বড় বড় অ্যাকাউন্ট যেগুলো সাসপেন্ড করে দিচ্ছে এবং যে প্রোফাইল ভেরিফিকেশান সেটা চাইছে। তো 20 মিলিয়ন, 15 মিলিয়ন, 11 মিলিয়ন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো আপনি যদি এইসব সেটিং আগে থেকে করে রাখেন, যেগুলো আমি বলব, সেসব করে রাখলে বা ওইসব জিনিস যদি মাথায় রাখেন, তো আপনার অ্যাকাউন্ট কোনো দিনও সাসপেন্ড হবে না। কারণ এখানে সরাসরি ইনস্টাগ্রামের তরফ থেকে সাসপেন্ড করে দিচ্ছে এবং 180 দিনের একটা লিমিট সেট করেছে। 180 দিনের মধ্যে যদি আপনি রিকভার না করেন, তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পুরো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আপনাকে কী কী ভুল করা যাবে না যাতে ইনস্টাগ্রাম আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড না করে? প্রথমত হচ্ছে আপনার যে ইনস্টাগ্রামের নাম। বন্ধুরা, আমি এখানে 3-4টা স্টেপ বলবো, সেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর সেই সব সেটিং করে নিলে কী হবে, আপনার কোনো দিনও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট হবে না এবং সাসপেন্ড হবে না। প্রথমত হচ্ছে নাম। ইনস্টাগ্রামে যে নামটা রাখেন, ওখানে নিজের নাম রাখতে হবে, কিন্তু ইউজার নেম আপনি জেসে রাখতে পারেন এবং প্রোফাইল ফটো আপনি এখানে আপনারও রাখতে পারেন বা এখানে অন্য রাখলেও চলবে, কিন্তু নামটা মেন হচ্ছে এবং ডেট অফ বার্থ আর হচ্ছে ইউজার নেম আপনি জেসে রাখতে পারেন। এখানে এডিট প্রোফাইলে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন সবার উপরে নাম। প্রথমত নাম, এই নামটা আপনার রাখতে হবে যেটা আপনার আইডি ভেরিফিকেশনে থাকে, কারণ ইনস্টাগ্রাম আইডি ভেরিফিকেশন যখন চাইবে তখন আপনি না যদি দিতে পারেন বা আপনার যে ডকুমেন্টসটা আপলোড করবেন ওই ডকুমেন্টসের যেন এই নামটা থাকে এবং ডেট অফ বার্থের যেন ওই থাকে, কিন্তু ইউজার নেম আপনি জেসে রাখতে পারেন, ঠিক আছে। আর এখানে আপনি মেল ফিমেল এখানে জেন্ডারও আপনি সিলেক্ট করে রাখুন এবং ডেট অফ বার্থটাও এখানে সংশোধন করে রাখুন। আর হচ্ছে মেন হচ্ছে এখানে এআই ক্রিয়েটার। যদি আপনি একটা এআই ক্রিয়েটার হয়ে থাকেন, তো এখানে এআই লেভেলের একটা অপশন পেয়ে যাবেন। যদি আপনি এআইতে ভিডিও বানান, তো এখানে এআই ক্রিয়েটার অপশানটা অন করতে হবে, না হলে ইনস্টাগ্রাম কী হবে, এটা ফেক অ্যাকাউন্ট বা এখানে যেটা ইনঅথেন্টিক কন্টেন্ট ভেবে এখানে আপনাকে সাসপেন্ড করে দিতে পারে। তো এইটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে আপনাকে এখানে যে ফেস ভেরিফিকেশান মানে সেলফি ভেরিফিকেশান ওইটা অন করতে হবে। তার জন্য আপনি কী করবে, এখানে অ্যাকাউন্ট সেন্টারে যেতে হবে। অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পর এখানে আপনি পেয়ে যাবে প্রোফাইল, ওপরে পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করার পর আপনার যে কন্ট্যাক্ট ইনফো বা ডেট অফ বার্থ এখানে ঠিক করতে হবে। যদি আপনার ইনস্টাগ্রামের যেসব ইমেল বা মোবাইল নাম্বার আছে ওইটা যদি আপনার পাশে না থাকে, তাহলে কী হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ হয়ে যাওয়ার পর ভেরিফিকেশান যখন চাইবে তখন এই ইমেলে কোড যাবে, মোবাইল নাম্বারে কোড যাবে। তো এই সবগুলো আপনার যেন থাকে এবং ডেট অফ বার্থটাও ঠিক করে রাখবেন, ঠিক আছে। এবার হচ্ছে এর নিচে এখানে পাবেন ইওর ইনফরমেশান অ্যান্ড পারমিশন। এইখানে ক্লিক করার পর এখানে আপনি এখানে আইডি যেটা আইডেন্টি ভেরিফিকেশান এইটা চাইবে। এইটা আপনার যদি ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম লিঙ্ক থাকে, তো এখানে আইডি যে ভেরিফিকেশানটা এইটাও আপনি আপলোড করে রাখতে পারেন, যেখানে আপনার কী হবে, আইডি মানে গভর্নমেন্ট আইডি যেমন আধার কার্ড বা এইসব আইডি আপনি ভেরিফাই করে রাখতে পারবেন। পরে যদি কোনো আইডি ভেরিফিকেশান চায়, তাহলে কী হবে, একদম ইজিলি আপনি ওখানে রিকভার করতে পারবেন। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন যেটা সেলফি ভেরিফিকেশান। বন্ধুরা, এই সেলফি ভেরিফিকেশান আপনাকে অন করে রাখতে হবে, কারণ সেলফি ভেরিফিকেশানে কী হবে, এখানে আপনার যে ফেসটা আছে ওই ফেসটা এখানে আপলোড হবে। কারণ যখন আপনার প্রোফাইলটা লক হয়ে যাবে, তো ওখানে সেলফি ভেরিফিকেশান চায়, তো আপনাকে আপনার সেলফি ভেরিফিকেশান প্রথম থেকে এখানে আপলোড করে রাখলে আর কী হবে, অ্যাকাউন্টটা যদি কেউ ফেকভাবে এখানে রিপোর্ট মেরে যদি ফেক অ্যাকাউন্টভাবে প্রমাণিত করতে চায়, তাও হবে না। তো এই জন্যে কী হবে, এখানে আপনাকে সেলফি ভেরিফিকেশান আগে থেকে অন করে রাখা উচিত। আর দ্বিতীয় এটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের যে ফেক অ্যাকাউন্ট নয় এইটা তার প্রমাণ। কিন্তু অনেকজন কী করে, গ্যামলিং করে, মানে কী হচ্ছে, একটা টাইমে ভালো ফলোয়ার্স হয়ে গেলে অনেক ব্র্যান্ডরা কী করে, কোনো গেম রিলেটিভ যেখানে পয়সা দিয়ে ডিপোজিট করতে হয় ওই সব রিলেটিভ আপনাকে দিয়ে প্রমোট করাতে চায় বা কোনো ভিডিওতে লিঙ্ক দিতে বলে বা বায়োতে লিঙ্ক দিতে বলে। তো ওই সব ভুল আপনি করবেন না, কারণ ওই রকম ভুল করার পরে অনেকগুলো অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিয়েছে, ঠিক আছে। ইনঅথেন্টিক কন্টেন্টও আপলোড করা যাবে, নিজস্ব আপলোড করতে হবে কন্টেন্ট। আর কোনো কন্টেন্টে বলা যাবে না যে আপনি 100% এখানে প্রুফের সঙ্গে বলছেন বা এরকম কোনো ফেক ফলোয়ার্স বা ফেক এঙ্গেজমেন্ট পয়সা দিয়ে আপনাকে ফলোয়ার্স বাড়ানো যাবে না, পয়সা দিয়ে লাইক কমেন্ট এঙ্গেজমেন্ট বাড়ানো যাবে না। এর কারণ আজকাল স্প্যাম অনেক রকম ওয়েবসাইট পাচ্ছেন, যেখানে কিছু পয়সা দিলে যেখানে ভিউজ বাড়িয়ে দিচ্ছে, কিছু পয়সা দিলে ফলোয়ার্স বাড়িয়ে দিচ্ছে, ওই সব করা যাবে না। আর এখানে মেন হচ্ছে অনেকজন কী করে, এখানে গ্যামলিং করে, মানে অনেক এমন কোনো ব্র্যান্ডরা আসে যেখানে পয়সা দিয়ে আপনাকে বলে এই লিঙ্কটা আপনার বায়োতে রাখুন বা আপনার ভিডিওতে এই গেমটা প্রমোট করে দিন। ওই সব করলেও আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। তো এই সব মাথায় রাখলে আপনার অ্যাকাউন্ট কোনো দিনও সাসপেন্ড হবে না বা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার থেকে অনেকটাই বেঁচে যাবে। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার অ্যাকাউন্টে যদি কোনো কমিউনিটি গাইডলাইন্স আছে বা কোনো প্রবলেম হয়ে থাকে, জরুর কমেন্টে বলবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।